দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আরজিকর মেডিকেল কলেজের যারা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন রয়েছে, যারা প্রাক্তনীরা রয়েছেন, আরজিকরের প্রাক্তনী সংসদের তরফে এখানে এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে অভয়ার মূর্তি রয়েছে, সেই অভয়ার মূর্তিতে সেখানে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। আজকে যে সরকারি কর্মসূচি ছিল, সেই সরকারি কর্মসূচি কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। আমি দেখতে পাচ্ছি যে শান্তনু সেন তিনি রয়েছেন আরজিকর এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন পদাধিকারী। শান্তনুবাবু, এই আরজিকর নিয়েই তো সরব হয়েছিলেন আপনি, এখনও যে যে কথাগুলো সেদিন বলেছিলেন আজও কি মনে করেন যে সেটা প্রাসঙ্গিক? আরজিকর নিয়ে আমি একা সরব হইনি, সারা পৃথিবী সরব হয়েছিল। এবং এই যেখানে আপনি দাঁড়িয়ে আছেন সেইখানে দাঁড়িয়েই সেই সময় আমরা সবাই মিলে আওয়াজ তুলেছিলাম যে অভয়ার আমরা বিচার চাই, দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, সেই দাবি আমরা তুলেছিলাম। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমরা দেখেছিলাম উদ্দেশ্য প্রণোদিতভাবে তদন্তের গতিপথকে বিচ্যুত করা হয়েছিল, উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল। এবং যেখানে পোস্টমর্টম রিপোর্ট থেকে ডিএনএ রিপোর্টের মধ্যে দিয়ে এটা প্রমাণ হয় যে একাধিক ব্যক্তি সেই নারকীয় ঘটনায় জড়িত ছিল, সেখানে কোনো একজনকে সামনে দাঁড় করিয়ে রেখে একজনকে দোষী সাব্যস্ত করে পুরো তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। এবং 14ই আগস্ট রাত্রিবেলা তথ্য প্রমাণ লোপাটের উদ্দেশ্যে আরজি করে সেই পাশবিক ভাঙচুর, সেটা আমাদের এখনও স্মরণে আছে। পরবর্তী ক্ষেত্রে 2 বছর কেটে গেছে, তদন্তের সুরাহা হয়নি। নতুন সরকার এসছে, নতুন সরকার আবার নতুনভাবে আরজি করের ফাইল উন্মোচন করেছে, নতুনভাবে তারা তদন্ত শুরু করেছে, তারা আশ্বস্ত করেছে। এবং আমরা দেখেছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাও তাদের যিনি ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন তাকে বদল করে নতুন ইনভেস্টিগেটিং অফিসার এসছেন, তারা নতুনভাবে তদন্ত শুরু করেছেন। আমরা আশাবাদী এবং আমরা নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা থেকে দাবি করি, বিগত সরকার যেটা করতে পারেনি আপনারা সেটা করবেন। এই পূর্ণাঙ্গ তদন্তের মধ্যে দিয়ে দোষীদের এবং দোষীদের মদতদাতাদের এবং তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা যারা করেছিল তাদের উদ্দেশ্যে বলি, তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। তাদেরকে যারা মদত দিয়েছিল তাদেরকে তদন্ত করে প্রত্যেকটা মানুষকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক, অভয়া বিচার পাক। আজকের দিন এটাই আমাদের দাবি। সেই দাবিতেই তারা সমবেত হয়েছেন। এখানে আরজিকরের প্রাক্তনীরা যেরকম রয়েছেন, আরজিকরের বর্তমানে কর্মরত অনেকেই এখানে রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিস্টাররা রয়েছেন, যারা নার্সিং ইনচার্জ বিভিন্ন বিভাগের, যারা মেট্রন, তারাও বেরিয়ে এসেছেন, তারাও শ্রদ্ধা জানাচ্ছেন। প্রত্যেকেরই একটাই বক্তব্য, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর দুটো বছর পেরিয়ে গিয়েছে। দ্রুত এই ঘটনার যে তদন্ত প্রক্রিয়া, সেই তদন্ত প্রক্রিয়ার নিষ্পত্তি হোক এবং যারা যারা এই ঘটনার পেছনে সামিল, এই নির্মম নৃশংস ঘটনার ষড়যন্ত্রকারী যারা এবং যারা যারা মদতদাতা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তথ্য প্রমাণ লোপাটের ঘটনা যারা ঘটানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধেও তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাক এবং তাদেরকেও শাস্তির আওতায় আনা হোক। নানান সংগঠন, ডাক্তারদের একাধিক সংগঠন, সিস্টাররা, তারা প্রত্যেকেই আসছেন আজকের এই দিনটায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তারা শ্রদ্ধা জানানোর জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল মেডিকোজ অর্গানাইজেশন এনএমও, তাদের তরফ থেকেও এখানে শ্রদ্ধা জানানো হচ্ছে। এখানে ক্রাই অফ দ্য আওয়ার, যেটা অভয়ার একটা প্রতীকী মূর্তি তৈরি করা হয়েছিল আজ থেকে 2 বছর আগে, সেই জায়গাটায় তারা এসেছেন। এখানে তারা মোম জ্বালিয়ে এবং এখানে ফুল দিয়ে মালা দিয়ে তারা শ্রদ্ধা জানাবেন আজকের এই দিনটাতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।